কন্যা সন্তান হওয়ায় হাসপাতাল চত্বরে উৎসবের আয়োজন। প্রথম পুত্র সন্তানের পর এবার রমজান মাসে প্রথম কন্যা সন্তানের পিতা হলেন তিনি। এই আনন্দের রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে উৎসবের আয়োজন করল গোটা পরিবার। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ভাটিন থানার বাসিন্দা মাসুদ রানা গত 3 বছর আগে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল। এবার মাসুদের স্ত্রী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রমজান মাসে কন্যা সন্তান হওয়ায় আনন্দে মাতোয়ারা গোটা পরিবার। তাই রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে উচ্ছ্বাস প্রকাশ করলেন তার পরিবারের সদস্যরা। তারা এদিন ভুরি ভোজের আয়োজন করেন, সকলের হাতে তুলে দিয়েছেন খাবার। মাসুদ রানা বলেন, অনেক আশা করেছিলাম কন্যা সন্তানের, উপরওয়ালা সেই আশা পূরণ করলেন। বর্তমানে যখন চারিদিকে কন্যা ভ্রূণ হত্যা বা নারীদের উপর নির্যাতনের যে ঘটনা ঘটছে, তখন কন্যা সন্তান হওয়ায় বেজায় খুশি মামুদ। মাসুদ। দেখাই যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে ঠিক আছে, কাটা যাবে না। দাদা কি নাম আপনার? আমার নাম মাসুদ রানা। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে ভাটিন গ্রাম, ইটাহার থানা। এখানে দেখলাম আজকে প্রথম অনুষ্ঠানকে আপনি ইফতার পার্টি দিলেন, কেন? ইফতার পার্টি বললে ভুল হবে, এটা হচ্ছে একটা উৎসাহ। ইফতার পার্টি বলা যায় না যদিও, তো হচ্ছে আমি হচ্ছে ইফতার পার্টি বললে একটা ধর্মের উপর প্রভাব পড়বে বা একটা ধর্মের প্রতি পড়বে, আমি সেটা নিয়ে না। আমি হচ্ছে এখানে, কারণ হসপিটালে আসলে সবাই আমরা গরিব, যতই পয়সা থাক, যতই কিছু থাক, এখন সবাই হচ্ছে হয়তো এখানে অসহায় আমরা। তার পরিপ্রেক্ষিতে 3 বছর আগে আমার একটা ছেলে হয়েছিল, এবার মেয়ে হয়েছে, খুব আনন্দের খবর। এর চাইতে আর বড় কোনো আনন্দ নেই। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি সবাইকে আর কি, যদিও রমজান মাস, তারপরে আরেকটা খুশি হলো আমার এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে। এতে আমি আমাদের আল্লাহ পাকের কাছে বা ঈশ্বরের কাছে আমি ধন্য মনে করি। সেই পরিপ্রেক্ষিতেই আজকে এই আয়োজন করেছিলাম। আজকে হয়েছে, কালকে 2:30টার দিকে হয়েছিল। তারপরে আজকে এই যে এটা সকলকে আমরা খাওয়া দাওয়া করালাম আর কি। শুধু কি মেয়ে হওয়ার কারণে? মেয়ে হওয়ার কারণে বলতে কি, বর্তমানে তো আমরা সবাই দেখতে পাচ্ছি মিডিয়া থেকে বা আর কোনো জায়গা থেকে তো বিভিন্ন জায়গায় কন্যা সন্তান জন্ম নিলে আর কি আমরা দেখি, তো কোথাও হচ্ছে বস্তায় ভরে ফেলে দেয়, কোথাও হচ্ছে পুকুরে দেখো রাস্তাঘাটে নিয়ে বেড়ায়, বা আর কোথাও হচ্ছে দেখেন হসপিটালের পাশে কোনো কণার জায়গায় লুকিয়ে রেখে দেয়। এই পরিপ্রেক্ষিতে আমি সকলকে বলতে চাই, একটা সন্তান জন্ম হোক, ছেলে হোক মেয়ে হোক, যেই হোক, সমাজকে সমান অধিকার দিতে হবে। আর হচ্ছে জানি না সে বড় হয়ে কি হবে না হবে, কিন্তু এরকম করাটা আমাদের মধ্যে উচিত নেই। তবে ভারতবর্ষে আর কি সব জায়গায় এরকম হচ্ছে। আমি সব বাবা মার কাছে অনুরোধ চাইবো, হাত ধরে বলবো, তো এরকম কোনো কাজ করিয়েন না যেন সে কষ্ট পায়। কারণ সে পৃথিবীর মুখ শুধু দেখেছে, হয়তো ভালোভাবে চিনতেও শিখেনি, কিছুই করেনি। তার আগে আমরা এরকম কিছু করি যেন না করি, এটাই আমি অনুরোধ করি সবাই। আপনি নিজে কতটা খুশি? আমি তো আমার ভিতরে আমি যতটা খুশি কিনা, আমার মনে হয় না এখানে আর অতটা খুশি কেউ আছে। হয়তো আরো কেউ আছে, ও প্রকাশ করতে পারছে না, কিন্তু আমি মনে করি আমি যেটা প্রকাশ করছি, আমার ভিতরটা একদম এমন হালকা হয়েছে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। পরিবারের সবাই কতটা খুশি? খুবই আনন্দ। আমি দাদু হব। পরিবারে হচ্ছে সবাই খুশি বলে আজকে সবাই এখানে এসেছি। সবাই এসে আর কি সকলের হাতে যতটুকু সামর্থ্য ছিল সবাইকে তুলে দিলাম। কতজনকে খাওয়ালেন? কি কি আয়োজন করেছিলাম মুড়ি ছিল, তার সাথে হচ্ছে ছোলা বাদাম ছিল, তারপরে খেজুর ছিল, আপেল ছিল, তারপরে হচ্ছে জলের বোতল ছিল, এগুলা নিয়ে আর কি করেছিলাম। বলছি যে একটা ছেলের পরে একটা মেয়ে, তাই তো? একটা ছেলে একটা মেয়ে। যদি মেয়েটা প্রথমে হতো তাহলেও কি আমি এতটাই খুশি ছিলাম, বলতে অবশ্যই ছিলাম। প্রথমে তো আমি
প্রথমে এরকম খুশি ছিলাম আমার যে দিবে সেই ভালো। এবারও আমি সকলেই আমাকে জিজ্ঞাসা করেছে তো তো ছেলে হবে না মেয়ে হবে, আমি গ্রামেও বলেছি সকলকে আমার ছেলে হোক মেয়ে হোক ভালোভাবে হোক পৃথিবীর মুখ দেখুক, আমি এতেই খুশি। কিন্তু উপরওয়ালা হচ্ছে বসে আছে, উনি যেটা দিয়েছে আমাকে এতটা যে উনি জানেন হয়তো আমি এতটা খুশি হব এত কিছু করবো বলেই হয়তো উনি দিয়েছেন আমাকে। কি নাম আপনার? জয়নাল আবেদিন, কোথায় বাড়ি? ভাজিন গ্রামে। এখানে আজকে হাসপাতালে এসেছেন কেন? আমার ছোট ছেলের মানে মেয়ে হয়েছে, খুব আনন্দের সাথে মানে এসেছে। কি করলেন এখানে? এখানে সব লোকজনকে মানে খাওয়ালাম হাসপাতালে। মানে বলেন তো সবাই তো এরকম এখানে আসে সবার শিশু জন্মায়, কেন আপনারা এই উদ্যোগ নিলেন কেন? এটা আমাদের একটা রমজান মাস, তারপরে একটা খুব আনন্দ পেয়েছি, আনন্দ পেয়ে লোকজনকে খাওয়াবো এই জন্য। আনন্দটা কি করে? ওই যে মেয়ে হয়েছে, ফার্স্টে ছেলে হয়েছিল, এবার মেয়ে হয়েছে। হ্যাঁ আমার 5টা ছেলে, 5টা ছেলের মেয়ে আছে, ছেলে আছে। একটা ছেলের 2টো মেয়ে, বাকি ওগুলো ছেলের একটা করে মেয়ে, কারো ধরে যে একটা মেয়ে একটা ছেলে। মেয়ে হওয়াতে খুশি কেন? হ্যাঁ মেয়ে হওয়াতে, মেয়ে তো বাড়ির ধরে যে খুব সুন্দর নাতিন। কিন্তু দেখা যায় তো সমাজে অন্যান্য জায়গায় মেয়েদের উপরে বিভিন্ন রকম অত্যাচার থেকে শুরু করে। হ্যাঁ ওগুলো শুনি, ওগুলো ধরে যায় মানে মেয়ে হলে ধরে যায় খুব দুঃখিত, হয়তো কেউ বিয়ে করে। আমাদের ভিতরে ওটা না, আমার পরিবারে ধরে যে মেয়ে হলে আমরা খুব আনন্দিত হই, ছেলে হোক মেয়ে হোক আনন্দিত আমরা। সেই কারণে আজকে এই আয়োজন। হ্যাঁ হ্যাঁ। নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।
নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল। এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNAC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা NCTE দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।